সরকার যে বলে যে আপনারা বারবার তেল নিয়ে বিক্রি করে দেন, চলার মতো গতি নাই। হ্যাঁ? আমার স্যার অফিসে যাবে, বারবার ফোন করতেছেন, স্যার তেল নাই, কেমনে যাবে? হিসাব দেওয়া হয়েছে, আগে যে তেল না হয়তো এখন আরো বেশি নেওয়া হয়, বেশি নেওয়া হচ্ছে তেল। আর আপনারা বলতেছেন আগের মতো পান না। আগের মতো পাই না বলতে ট্যাঙ্কিতে তো একটা ট্যাঙ্কি ফুল করে দিলে 300 কিলো গাড়ি চালানো যায়। সেখানে দিলে তো আমরা আসছি না, আমরা কষ্ট তো করে। এখন আমরা কারে বিশ্বাস করব, সরকারে না আপনাদেরকে? এটা স্যার এখন মাঠ পর্বে আপনারা আসবেন, দেখলে বুঝতে পারবেন। Thank you. সরজমিনে গিয়ে যেটা দেখা যায় সেটাই আপনারা বিশ্বাস করবেন। আপনারা যদি মাঠ পর্বে এসে আমরা যেটা বাস্তবে দেখছি সেটাই বিশ্বাস করতে হবে। অবশ্যই। আমরা বলে সরকার তেল দেয় না, না স্যার, আমাদেরকে বলে সরকার তেল দেয় না, আমরা রেডি দিচ্ছি, পাচ্ছি না, এখনো দেওয়া শুরু করে। না, এখান থেকে স্যার এটা তো শেষ না। আমার বাড়ির মোট পর্যন্ত গাড়ি দিচ্ছে। এই গরমের মধ্যে আমরা কষ্ট করতেছি বিনা কারণে। ভাই মোটরসাইকেল একটু থামবেন, কষ্ট দিলাম ভাই, না না আপনাদের কষ্ট কমাইতে পারলাম না, বাড়াইয়া দিলাম কিছু। দোয়া অবশ্যই আছে, আমাদের মন কান্দে, দেখি কি করতে পারি, আমরা আওয়াজ তুলতে পারবো ইনশাল্লাহ। আপনার মোটরসাইকেলে তো তেল লাগে না? তেল লাগে লাগে? লাগে তেল লাগে তো তেল পান আপনি? না তেল পাই না, আমি 2 দিন ধরে ঘুরতেছি, তেল নিতে পারতাছি না। করতেছেন যে তেল খরচ হয়েছে। না না ঘুরতেছি না, আমি একটু কাজে যেতেছি। কোথায় যাচ্ছেন? আমি যাবো একটু ওই যে কল্যাণপুরে। তেল নাকি আপনারা একবার নিয়ে বাসায় আবার রাখি আবার না না না, আমি গভর্নমেন্ট সার্ভিস করি, কিন্তু আমাদের আছে, কিন্তু তেল মোটো পাইতেছি না। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি হাইকোর্ট ডিপার্টমেন্টে আছি। হাইকোর্টে আছেন? তাহলে তো আপনি বিচারের কথাই বলবেন। না তেল পাই নাই, ঠিক আছে, তেল পাওয়া খুব কষ্ট। কষ্ট দিলাম ভাইয়া না, আপনাকে, আসসালাম। ভালো থাকবেন।